আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি শিং মাছ দিয়ে আলুর ঝোল। এটা খেতে অনেক মজা, আর টাটকা মাছ হলে তো স্বাদটা অনেক অনেক বেশি হয়। মাছগুলো পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ মরিচ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, আধা চামচ এরকম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ মতো লেবুর রস এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 20 মিনিট রেস্টে রাখার পরে একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিব। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিব, এতে করে ফ্রাই প্যানে লেগেও যাবে না, দেন গায়ে ছিটকেও আসবে না। এরপরে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ঠিক এরকম একটা কালার আসলে তুলে নিব। সেম তেলের মধ্যে এবার আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিব ফার্স্টে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখানে কিন্তু আমি এলাচ দিই নাই, জিরা দিয়েছি। এরপরে এবার দিয়ে দিব রসুন। রসুনটা একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিব। এটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু কালার আসলে তখন দিয়ে দেবো সুগন্ধি পাতা আর কাঁচামরিচ। কাঁচামরিচ এই পর্যায়ে দিলে একটু ভালো ফ্লেভার বের হয়। আর পেঁয়াজটা এরকম ভাজতে ভাজতে একটু বাদামি কালার হয়ে আসবে। এরপর দিয়ে দেবো একদম কিউব করে কাটা টমেটো। আপনারা চাইলে এখানে টমেটো বাটাটাও ইউজ করতে পারেন। সব কিছু খুব ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আলু। আলুটা আমি একদম পাতলা পাতলা করে কেটেছি, এতে করে সেদ্ধ হয়ে যাবে ফার্স্ট। আর আমার কাছে এভাবে দিলে ভালো লাগে। টাটকা মাছের আপনি ঝোল রান্না করলে টাটকা মাছের ঝোল দিয়ে কিন্তু ভাতটা শেষ হয়ে যায়। এবার আলুটাকেও একটু ভালো করে ভেজে নিব। একটু এরকম কালার আসতে শুরু করলে তখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আর একটু ভাজার পরে আমি এখানে 3 চামচ মতো মরিচ গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মতো আপনার ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে ফার্স্টে একটু গরম পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো আলুর সাথে কষিয়ে নিব। পানিটা কিন্তু ফার্স্টে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। ঠিক এভাবে করে ভালো করে 10 মিনিট মতো কষানোর পরে আমি এখানে ওই যে মাছ ভাজার পরে প্লেটে যে মশলাটা ছিল ওটা আমি ধুয়ে বাটিটা দিয়ে দিলাম। এরপরে এবার ভালো করে ওই পানিটার মধ্যে আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য আরও কিছুটা পানি দিয়ে দিব। এবার আমি এখানে এমনভাবে পানিটা দিব যাতে এই পানিটাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দেবেন, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাসায় ট্রাই করবেন। আলুটা কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে। আর আমি যখন তো আপনাদেরকে ফার্স্টেই বলেছি এটা ঝোল রান্না করবো, সো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ঝোলটা দিয়ে দিব। ঝোলটা একবারে দিয়ে ঝোলটা বলক আসার পরে আমি এখানে দিয়ে দিব ফ্রাই করা মাছগুলো। রান্না সবসময় গরম পানি দিয়েই করার চেষ্টা করবেন, এতে করে কালারটাও ভালো থাকবে আর রান্নাটা ফাস্ট হয়ে যাবে। মাছটা দেওয়ার ঠিক 3 মিনিট পরে আমি এখানে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। কাঁচামরিচ এভাবে করে দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগবে। তো স্বাদ মতো লবণটা অবশ্যই চেক করে নেবেন। এরপরে ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিব, দেন রেডি। একদম সিম্পল একটা রেসিপি, খেতে অনেক অনেক মজা। আপনারা যারা ঝোল আর একটু রাখতে চান তারা আর একটু রাখতে পারেন। আর যারা নতুন রাঁধুনি, যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে রেসিপিটা খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম।